সবাই তো বলে বেগুন লস হয়, গাছ মরে যায়। তা আপনার তো কিছু গাছ ডিস্টার্ব, কিছু গাছ ভালো। তা আপনার কি বেগুন হয়েছে না লসে ফেলছে? না, বেগুন ফলন যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে হয়নি। গাছ কিছু এই কোল্লা লেগে গিয়েছিল। হ্যাঁ, এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সমস্যা। তা বেগুন হয়েছে ভালো? হ্যাঁ হয়েছে। কেমন বেচা কেনা করলেন? 8-9 ওই 40-50 হাজার টাকা বিক্রি যাক, তো মোটামুটি কিছু প্রফিট হয়েছে। হ্যাঁ। যাক, হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মুস্তাফা, সাথী নার্সারির পক্ষ থেকে আমার প্রিয় সকল চাষি বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে বিশেষ করে আমরা পিঙ্গলেশ্বর মাঠে আসলাম। এখানে আমার এক চাষি ভাই বলাই দা এবং আমার শঙ্কর দা, আমার নারায়ণ দা, এদের আহ্বানে সাড়া দিয়ে ওনাদের কিছু ফসল জন্য আসলাম, সেটা দেখা এবং তাদের সুপরামর্শ দেওয়ার জন্যে। তা আমরা এখন আছি বলাইদার। আপনার নামটা কি ভাই? হ্যাঁ বলাই বলাই মণ্ডল। বলাই মণ্ডল। আপনার কতটা বেগুন এটা? ওই 9 কাঠা। 9 কাঠা বেগুন। তো বেগুন কতদিন হচ্ছে ভাই? এই 2 মাস, ফল ভাঙছে 2 মাস আর 3 মাস প্রায়। সবাই তো বলে বেগুন লস হয়, গাছ মরে যায়। তা আপনার তো কিছু গাছ ডিস্টার্ব, কিছু গাছ ভালো। তা আপনার কি বেগুন হয়েছে না লসে ফেলছে? না, বেগুন ফলন যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে হয়নি। গাছ কিছু এই কোল্লা লেগে গিয়েছিল। হ্যাঁ, এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, ওই সমস্যা। তা বেগুন হয়েছে ভালো? হ্যাঁ হয়েছে। কেমন বেচা কেনা করলেন? 8-9 কাঠা ওই 40-50 হাজার টাকা বিক্রি যাক, তো মোটামুটি কিছু প্রফিট হয়েছে। হ্যাঁ। যাক, তারপর এখন সমস্যা কি? এখন সমস্যা বলতে আমি যে পরিমাণে ফলন পেলে আমার হয়তো আর একটু বেশি বেচা কেনা হতো। এই সমস্যা কিছু কিছু গাছ এই পাতা ফুললে এটা যাচ্ছে। কতদিন হয়েছে? প্রথম থেকে ছিল না হালি হয়েছে? প্রথম থেকে গাছ বসানো ঠিক মাসখানি পর থেকে দুটো একটা করে দেখা গেল কলাসার আগে। আচ্ছা আচ্ছা, যাক, এগুলো তো গাছ আপনার শেষের দিকে। তো বেগুন কবে তুললেন? দেখে বেগুনের দিক থেকে ছবিটা, বেগুনটা তুললেন কবে? বেগুন কালকে তুলেছি, আজকের যাক, তো মার্কেট বেগুন করে তো আসি। ভালোই এখন গাছ আছে কাল তোলার পরেও। তা আপনার তো শেষের দিকে এই যে ট্রিটমেন্টগুলো মূলত বেগুন বসানোর সময় করতে হয়। হ্যাঁ এই প্রবলেমগুলো হয় না কেন? আমরা একই জমিতে বারবার একই ফসল বসাবেন না, প্রথমত কথা হচ্ছে। আর এত কেমিক্যাল, এই তো দেখছি সারের উপর সার, এত কেমিক্যাল সার ব্যবহার করছি, জমির যে বেসিক ভিত ওইটা আমরা নষ্ট করে ফেলছি। এই জন্যই জমির জীবন ফিরে পাওয়ার জন্য কিছু মেডিসিন এতে দিতে হয় ফসলটা আপনি বসাবেন। যেমন নাম্বার 1 হচ্ছে আপনি জৈব সার, বাড়ির ঝেললে সার, কিছু গুবরে সার যেটাকে বলি, কিছু নিম খোল আর টাইকোডার্মা ভিরিডি, এইগুলো সংমিশ্রণে আপনি দেবেন। আর আপনার বাড়ির ধান ভাঙানো যে সরিষার খোল, বিঘে বই মিনিমাম 30 কিলো আপনি এখানে ছড়িয়ে দিয়ে তারপর যখনই কেন এইগুলো এখন আমি ওষুধ বলবো, কিন্তু কতটা ক্লিয়ার হবে এটা আমি ঠিক বলতে পারছি না। হয়তো এই যেগুলো ব্যাপক খারাপ হয়ে গিয়ে এগুলো হয়তো আর ফিরবে না। যেগুলো কিছু কিছু হালকা হালকা এগুলো হালকা হালকা এই গাছগুলো হয়তো ভালো হতে পারে। এর জন্যে আপনার মূলত ফিপ্রোনিল বলে একটা দানা পাওয়া যায়, বাজার রিজেন্ট দানা, ঘাড্ডা কোম্পানি আছে, মহাবীর। এই দানায় গাছে গোড়ায় আপনার ছড়িয়ে দিতে হবে। কিন্তু যেগুলো বড্ড খারাপ হয়ে গেছে সেগুলো হয়তো ফিরবে না, কিছু যেগুলো অল্প হয়েছে সেগুলো তো ফিরে আসতে পারে। সময় থাকতে ট্রিটমেন্ট করলে ফিপ্রোনিল 2.92, এই একটা ফিপ্রোনিল একটা নতুন বেরিয়েছে বিজিল বলে, এই ওষুধটা আমাদের আছে, ছবি আমি নেক্সটে দেখাবো আপনার পেঁয়াজের ক্ষেত্রে, তখন আপনার দেখে নেবেন। তা এই ওষুধটা আপনি স্প্রে করতে পারেন এই গাছের ডিস্টার্বের জন্য। কারণ ইন্টারফেটে এখন বলছেন সেভাবে কাজ পাচ্ছেন না, তাই তো? কিন্তু মূলত এই গাছগুলো যে সমস্যা হয়, মাটির থেকে কিছু মাটিবাহিত রোগ আর কিছু গুঁড়ো পোকা আপনার সবসময় লক্ষ্য করতে হবে। চষি পোকা, কৃমি পোকা, হ্যাঁ, চিরুনি পোকা, এই ধরনের পোকার থেকে আপনার গাছটা সেফ থাকলে আপনি খানিকটা ভালো পাবেন। আর মাটিবাহিত খানিকটা রোগ থাকে যেগুলো আমি ফসল বসানোর সময় এই কাজটা করবো। আর যা মোটামুটি তেল দিচ্ছেন কি এখন? ওই ডারবি আর বিরাট এটা কম পয়সার, এখন দাম কম হিসেবে আপনি দেখছেন। হ্যাঁ শেষ টাইমে মোটামুটি ঠিক আছে। ডারবি বিরাট দুটোই কম রেঞ্জের তেল। হ্যাঁ, ঠিক আছে। আমাদের বলাদার সঙ্গে আমরা সংক্ষিপ্ত আলোচনায় জানলাম যে মোটামুটি বেগুনি একটা ভালো পয়সা পেয়েছে শেষের দিকে। আমি আপনাকে যে ফিউডানটা দেওয়ার কথা বললাম আর এবং স্প্রে করার কথা বললাম, আপনি একটু চেষ্টা করে দেখেন, হয়তো কিছুটা গাছ ভালো হবে। আর একদম শেষের দিকে তো খুব বেশি খরচ করে এখন মানসিকতাও নেই। তা সকলের সুস্থতা, সমৃদ্ধি, সকলের সুন্দর ফসল, সকলের সুস্থ শান্তি কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। উন্নতি দিশারি সাথী নার্সারি। সঠিক দাম, সঠিক মান,
বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার। সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেকেরই।